আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে অনেকদিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা হচ্ছে গাপ্পির লাইভ ব্রিডিং। তো আমি আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলছি গাপ্পি মাছ কী করে লাইভ ব্রিডিং করে, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন প্রায় রাত্র 2টা 2:30 বাজে, 2:35 বাজে। তো আমি শোয়া থেকে উঠে দেখি ও 2-3টা বাচ্চা দিয়ে দিছে। তো যাই হোক, ভাবলাম ভিডিওটা শুরু করি আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতেই পারতেছেন একটা বেবি দেখা যাচ্ছে, এদিকে আরও দেখা যাচ্ছে 2-3টা দিয়ে দিছে। তো যখনই আমি লাইটটা অন করলাম তখন দেখি মাছটা আর দিতেছে না। তো গাপ্পি বলতে যে কোনো মাছই আপনার একটু ওরা চায় আঁধারে বা অন্ধকারের ভিতরে একটু করে, রাতে সবসময় বেবি কনসিভ করে। তো নিরিবিলি কোনো আলো থাকে না, তো ওই সময় করে ওরা। তো হঠাৎ আলোটা পাওয়ার পরে ও একটু নড়াচড়া শুরু করে দিছে, বাচ্চা দেওয়া বন্ধ করে দিছে। তো দেখতেই পারতেছেন বাচ্চা দেওয়ার সাথে সাথে ও কি করে বাচ্চাগুলো নষ্ট করে ফেলতেছে। তো এটার জন্য পরে আমি ভিডিও শেষে দেখাবো কি করি। তো আপনাদেরকে আরও একটা বলি যে আমি যে ট্যাঙ্কের ভিতরে গাছগুলো দিয়েছি, এই গাছগুলো আমি সবসময় দেই বাচ্চা দেওয়ার সময়। এই গাছগুলো দিলে কি হয়, বাচ্চাগুলো এই গাছের ভিতরে লুকায় থাকে, তো মা মাছটা নষ্ট করতে পারে না বাচ্চাগুলো। তো আমি তো আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য গাছগুলো উঠায় ফেলতে হবে, কারণ হচ্ছে মাছটা বাচ্চা দিলে ওই পিছনের দিকটাতে গিয়ে বাচ্চা দিতেছে, যেটা আমি আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। দেখতেই পারতেছেন ও পিছন সাইডটাতে বেশি থাকে, সামনে থেকে কম আসে। তো প্রায় 5-7টার মতো বাচ্চা দিছে, আমি একটা দেখতে পারতেছি না। তো আপনাদের দেখানোর সাথে আমি কি করতে হবে, গাছগুলো উঠাই দিব। তো যাই হোক, তার আগে দেখেন ও কীভাবে নড়াচড়া করতেছে আলো পেয়ে। আর বিশেষ করে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, ও খাবার মনে করে এগুলোকে ডিস্টার্ব করতেছে, এগুলোকে খুঁজে খুঁজে ও মাইরা ফেলতেছে। প্রায় আমার 4-5টা মাছ ও বাচ্চা মাছ নষ্ট করে ফেলছে ভিডিও দেখানোর জন্য। তো অনেক সময় দেখা যাইতেছে কি ও বেবি দিছে, দেওয়ার সাথে সাথে ও বেবিটা নিচের দিকে আসার আগেই ও নষ্ট করে ফেলতেছে। তো দেখতেই পারতেছেন আরও একটা বেবি আমি আপনাদেরকে দেখাই, জুম করি। এই যে বাচ্চাটা অনেক ভালো এবং অনেক হেলদি বাচ্চা পাইছি আমি। হয়তো আমি ভালো পুষ্টিকর খাবারগুলো দিই, সেই জন্য আমি অনেক ভালো ফ্রাই পাই। এই দেখতে পারতেছেন ফ্রাইগুলা। অনেকে দেখা যায়, আমি অনেক ভিডিওতে দেখছি ফ্রাইগুলো আপনার করে দিতেছে, সাথে সাথে মাটিতে 2-3 সেকেন্ড থাকার পরে ওরা নড়াচড়া করে। তো আমার ফ্রাইগুলা আপনার বেবি কনসেপ্ট করার সাথে সাথেই আপনার হয়ে যায়, নড়াচড়া করে। তো আমি আপনাদেরকে ভিডিওতে ওইটাও দেখাবো, আপনার অক্সিজেনের বিষয় সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো। তো বাচ্চা যাতে নষ্ট না করে সেটাও দেখাবো। তো যাই হোক, এই ঘাসগুলো আমি উঠাই দিতেছি, এগুলো আমি আবার পরে দিয়ে দিব। আমি আপনাদেরকে ভিডিও দেখানোর পরে আমি আবার আপনার এই ঘাসগুলো দিয়ে দিব। আমার বাচ্চা যাতে নষ্ট না করে সেই ব্যবস্থা আমি করব, ওই ভিডিওটার শেষে দেখতে পাবেন। তো এখন এই গাছগুলো তোলার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখবেন এখন একটু পরে ও আবার বাচ্চাগুলোর উপরে হামলা করে কিভাবে। 2টা বাচ্চা ওর সাথে সাথে খাইয়ে ফেলছে, 2টা বাচ্চা একবারে খেয়ে ফেলছে আমার। তো কিছু করার নেই, আপনাদেরকে দেখানোর জন্য একটু নষ্ট হয়ে গেল। তো সবাই সবসময় খেয়াল রাখবেন, গাপ্পি যখন ফ্রাই দিবে তো ওই জায়গাটাতে ঘাস বা নেট, জাল জাতীয় কিছু দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখাই ও কীভাবে কনসেপ্ট করে বেবিতে। এই যে দেখতে পাবেন, এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আমি জুম করে দিলাম, রাত্র তো ক্যামেরাটা ক্লিয়ার আসতেছে না, তো ফ্ল্যাশ জ্বালালে আবার গ্লাসের অপোজিট সাইডে থেকেই আসে। এই যে দেখতেছেন কালো ওর বায়ু রাস্তা দিয়ে এটা বের হচ্ছে, বাচ্চাটা বের হয়ে কিন্তু সাথে সাথেই বাচ্চাটা নড়াচড়া করতেছে। তো এখন আবার 10-12 মিনিট পরে আবার দিবে, তো লাইটের আলোর কারণে একটু পর পর দেয়। ওই ভিডিওটাতে আমি ভালো করে দেখাবো কিভাবে বাচ্চাটা হওয়ার পরে সাথে সাথে আপনার বাচ্চাটা নড়াচড়া করে বা কি হয়। তো ও আবার কি করবে, এখন আবার একটু আলো পাইছে তো নড়াচড়া করবে। তো নড়াচড়া করার পরে আবার অন্য সাইডে গিয়ে আবার দিবে। তো আমি সেটাও আপনাদেরকে ভালো ক্লিয়ার করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন ও আবার নড়াচড়া শুরু করে দিয়েছে। তো কি আর করা, কিছু করার না, অনেক ধৈর্য সহকারে নিচে অনেকক্ষণ সময় লাগে।
এমনি নর্মালিও 40-45 মিনিট সময় লাগে। এই যে দেখতেছেন বাচ্চা একদিক দিয়ে হচ্ছে, আরেক দিক দিয়ে নড়াচড়া করতেছে। বাচ্চা কনসেপ্ট করার সাথে সাথেই কিন্তু নড়াচড়া করে, আবার এটাই ওর খাবার মনে করে মুখে দিয়ে দেয়। এই যে দেখেন আরেকটা বাচ্চা, এই যে দেখেন ও আরেকটা বাচ্চা কনসেপ্ট করতে দেখতে পারবেন। হওয়ার সাথে সাথেই কিন্তু বাচ্চাটা নড়াচড়া করে, অনেক ভালো, অনেক হেলদি বাচ্চা। আমি এটা থেকে প্রায় 40-45টার মতো বাচ্চা আশা করি। তো লাস্টে গণনা করে আমি আপনাদেরকে দেখাবো কয়টার মতো বাচ্চা আমি পাইছি। এই যে দেখেন একটা বাচ্চা দিছে, বাচ্চাগুলোর সাইজও অনেক